আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে থাকছে সিম ভর্তা। এই ভর্তাটা একেবারে হোটেল স্টাইলে করা। আমি হোটেল স্টাইলে সিম ভর্তা বানিয়ে আজ দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সিম ভর্তা বানানোর জন্য এখানে আমি একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি। পানিতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন সিমগুলোকে আমি পরিষ্কার করে গরম পানিতে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিব। এখন সিদ্ধ হয়ে গেছে, সিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি ছেঁকে নামিয়ে নিচ্ছি। নামানোর পরে সিমগুলো আমি বেছে নিয়েছি। যে অংশটা থাকে আঁশযুক্ত সেটা আমি ফেলে দিয়েছি। ফেলে এখন আমি ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নিব। আপনারা শিলপাটায় বেটেও নিতে পারেন। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে সিমগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন ব্লেন্ড করার পরে কতটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এখন আমি ব্লেন্ডার থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে এখন দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। একেবারে বেশি করে ভাজতে হবে না। নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখুন আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশি ভাজিনি, শুধুমাত্র কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম যে সিমটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই পেঁয়াজ আর হলুদের সাথে নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এটাকে নাড়াচাড়া করতে করতে এখন আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে সাথে সাথে নেড়ে খুব ভালো মতো সিমের সাথে মিশিয়ে ফেলতে হবে। অনবরত নেড়ে খুব ভালো মতো এটাকে কষিয়ে নিলাম। এখন আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি। যেহেতু সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি, লবণটা একটু বুঝে দিতে হবে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে এখন দিয়ে দিব শুকনো মরিচটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নামানোর কিছুক্ষণ আগে আবারও একটু সরিষার তেল দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে গরম গরম পরিবেশন করে দিব। ভর্তাটা বানানো শেষ। এখন এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।